জাতীয় গণহত্যা দিবস 1971 সালের 25 মার্চ শুধু বাঙালি জাতি নয়, গোটা মানব সভ্যতার ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় হয়ে আছে। সে রাতে গভীর অন্ধকারে ঘুমিয়েছিল ঢাকা। হঠাৎ পাকিস্তানি বাহিনীর বর্বর অভিযান অপারেশন সার্চলাইটে নেমে আসে মৃত্যু। ট্যাঙ্ক, মেশিনগান আর মর্টারের আঘাতে নিরস্ত্র বাঙালির উপর চালানো হয় নির্বিচার হত্যাযজ্ঞ। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা, সবখানেই শুধু গুলির শব্দ আর লাশের স্তূপ। ঘুমন্ত মানুষও রেহাই পায়নি সেই রাতে পাকিস্তানি বাহিনীর বর্বর হত্যাযজ্ঞ থেকে। এই নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়েই শুরু হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী অধ্যায়। 2017 সালে জাতীয় সংসদে দিনটি গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পায়, কিন্তু 55 বছর পেরিয়ে গেলেও পাকিস্তানের বর্বরোচিত গণহত্যার বিভীষিকাকে আজও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়নি বিশ্ব। 25 মার্চের সেই গণহত্যায় শহীদদের রক্তের প্রতিটি ফোঁটা থেকে জন্ম নেয় অদম্য বাঙালির কঠোর প্রতিরোধ, এনে দেয় চূড়ান্ত স্বাধীনতা। বছর ঘুরে দিবসটি মনে করিয়ে দেয় রক্তে লেখা ইতিহাস কখনো মুছে যায় না। আন্তর্জাতিক স্বীকৃতি আসুক বা না আসুক, এই আত্মত্যাগী বাংলাদেশকে দিয়েছে স্বাধীনতার পরিচয়। গণহত্যা দিবস পালন ও শহীদদের স্মরণে আজ রাত 10:30 থেকে 1 মিনিটের জন্য প্রতীকী ব্ল্যাকআউট হবে রাজধানী সহ সারা দেশ। নিভে যাবে আলো, কিন্তু জ্বলবে বিভীষিকাময় স্মৃতি। তাছাড়া দেশ জুড়ে দোয়া, প্রার্থনা, আলোচনা সভার মধ্য দিয়েও স্মরণ করা হবে শহীদদের। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দিবসটির তাৎপর্য তুলে ধরেছেন তাদের পৃথক পৃথক বাণীতেও। ডেস্ক রিপোর্ট, পলিটিক্স বিডি।